আমার নাম অনিন্দ্য সাহা। আমি নদিয়া জেলার নিবাসী। আমি রিসেন্টলি WBCS এক্সিকিউটিভ 2021-এর ল্যান্ড রেভিনিউ অফিসার পদে সিলেক্টেড হয়েছি। বর্তমানে আমি পূর্ব রেলের কারখানা কাঁচরাপাড়াতে সিনিয়র ক্লার্ক হিসেবে কর্মরত। এবং আমি যে নতুন যে WBCS পরীক্ষায় সফলতা পেয়েছি, সেক্ষেত্রে রাইস এবং তাদের যে সহকর্মী, শিক্ষক, শিক্ষিকা সমস্ত সবার অবদান অত্যন্ত অনস্বীকার্য। এবং আমি খুব খুশি হয়েছি যে আমি এই চাকরিটা নিজে পেয়েছি এবং তাদের সহযোগিতায় যে পেয়েছি, সেজন্য সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। কবে রাইসে ভর্তি হয়েছেন? আমি রাইসে কোচিং নিচ্ছি বিগত 2019 সাল থেকে, এবং ফাইনালি আমি চাকরি পাই প্রথম 2022 সালে, এবং তারপরে 2023-এ আমি রেলের চাকরি পাই, এবং 2024-এ আমি ফাইনালি WBCS-এ সিলেক্টেড হই। রাইস কিভাবে আপনাকে গাইড করেছে? রাইস প্রথম থেকে একটা গাইডেন্স দিয়েছে, লড়াই করার মতো মানসিকতা তৈরি করিয়েছে, এবং কিভাবে আমরা তৈরি হব তার যে সঠিক দিশা সেগুলোর অবশ্যই রাইস দেখিয়েছে। এবং জানি WBCS এবং রেল দুটোই আলাদা প্রসেস, একটি সেন্ট্রাল গভর্নমেন্টের এবং একটি স্টেট গভর্নমেন্টের, কিন্তু আমাদের রাইস সেভাবে কখনোই আলাদা করে বলেনি যে এটা সেন্ট্রাল হলে এরকম পড়াশোনা করা দরকার বা এটা স্টেট হলে এরকম পড়াশোনা করা দরকার। এক ধাঁচে এক রকমভাবে তৈরি করে গেছে। আমরা সেভাবে সবার সহযোগিতা এবং তাদের পরামর্শ শুনেছি, এবং তারপরে আমরা আলটিমেটলি কিন্তু সাকসেস পেয়েছি। রাইসের মেটেরিয়াল ও টিচাররা কিভাবে আপনাকে সাহায্য করেছে? রাইসের যে মেটেরিয়াল হোক বা রাইসের যে স্যার, টিচার্স, লাইব্রেরি সমস্ত কিছুই সঠিক রকমভাবে আমি তাদের থেকে সাহায্য পেয়েছি। এবং তাদের যে শেখানোর যে মানসিকতা এবং শেখানোর যে ধ্যান ধারণা সমস্ত কিছু একদম পর্যাপ্ত, এবং সেখান থেকে যে আমি নিজেকে সাকসেস পাওয়ার মতো তৈরি করতে পেরেছি, সেজন্য আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। গ্রুপ সিতে আপনাকে কি ধরনের প্রশ্ন করা হয়েছে? গ্রুপ সির ইন্টারভিউতে আমাকে ম্যাক্সিমামই প্রশ্ন আমার গ্রুপ সিতে ল্যান্ড রেভিনিউ অফিসার, তো গ্রুপ সিতে আমাকে যে যে প্রশ্ন ম্যাক্সিমাম করা হয়েছিল সবটাই ছিল আমার পদার্থবিদ্যা মাস্টার ডিগ্রি রয়েছে, সেখান থেকে সব কোশ্চেন করা হয়েছিল। সবই ফিজিক্স থেকেই কোশ্চেন করা হয়, এবং দুটো একটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করা হয়েছিল। পদার্থবিদ্যা থেকে যত প্রশ্ন করা হয়েছিল আমি সব কিছুরই উত্তর দিতে পেরেছিলাম। দুই একটা হয়তো বেঁধে গিয়েছিল, সেই দুটো আমি পারিনি। আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক বলতে পেরেছি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে কোশ্চেন করেছে সেগুলো ঠিকঠাক বলতে পেরেছিলাম। তো বোর্ডের মেম্বাররা আমার প্রশ্নের উত্তর অত্যন্ত খুশি ছিলেন, সেই জন্য হয়তো আমাকে তাদের মনোনীত হিসাবে গ্রহণ করেছেন। ইন্টারভিউর ক্ষেত্রে রাইসের থেকে কতটা গাইডেন্স পেয়েছেন? রাইস আমাকে সর্বপ্রথমভাবেই সাহায্য করে দিয়েছিল, আমাকে সাবজেক্টিভ কীভাবে পড়তে হবে, আমার অবজেক্টিভ কীভাবে পড়ে যেতে হবে, কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে কীভাবে জানতে হবে। তো সেক্ষেত্রে রাইসের তো অবশ্যই মক ইন্টারভিউ আমাকে সব শিখিয়ে দিয়েছিলেন। মক ইন্টারভিউতে যে সমস্ত টিচাররা বসেছিলেন তারাও আমাকে বলে দিয়েছিলেন কী কী জায়গা পড়ে যেতে হবে। আমার সাবজেক্টিভ যেহেতু পদার্থবিদ্যা খুব ভারী একটি সাবজেক্ট, তো সেক্ষেত্রে সেখানে কী কী প্রশ্ন থাকতে পারে, কিভাবে হতে পারে, আমার রেল সম্পর্কে কী কী প্রশ্ন হতে পারে, সব কিছু সম্পর্কে একটা আমাকে চার্ট দিয়ে দিয়েছিলেন যে এইগুলো পড়ে যাবে। সবই আমি পড়ে গিয়েছিলাম এবং আমি যথেষ্টই কমন পেয়েছি। সবটাই আমাকে সাবজেক্টিভ কোশ্চেন করেছে এবং আমি সেগুলো পেরেছি।